বন্ধুরা তোমাদের সবাইকে জানাই একটা নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকে দেখো বুঝতেই পারছো আমাদের আজকে একটা ভীষণ একটা বিপদের দিন। আর বাবা অনেকদিন থেকে অসুস্থ ছিল তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। সেই মানে হুলি ছিল শুক্র শনি। তো বাবা সেই শনিবার রাত্রি 1টা থেকে ভর্তি হয়েছিল, দিয়ে মোট 16-17 দিন ছিল নার্সিংহোমে আইসিইউতে। তো সেখান থেকে বাবা আজকে দেখো মানে খুব ভোরবেলাতে মারা গেছে, আমরা কেউ দেখতে পাইনি। তো সকালবেলায় 8টার সময় নার্সিংহোম থেকে ফোন করে জানায় যে খুব অসুস্থ, মানে সত্যি কথাটা আর কি বলেনি, বাড়ির লোক টেনশন করবে তো সেই জন্য। তারপরে তোমার দাদা ভাই, আমার ননদের ছেলে, ওরা সবাই গেছিলো। তো যাওয়ার পরে তখন গিয়ে দেখেছে বাবা আর নেই, বাড়িতে সেইভাবে ফোন করে দিয়েছিল। তো তারপরে দেখো এখন বাড়ি এসছে, দুপুর প্রায় 12টা বাজছে, এখন ওরা বাবাকে নিয়ে বাড়ি এসেছে। তো যাই হোক, কি বলবার বন্ধুরা, তোমাদের সঙ্গে 2 দিন হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো এরকম একটা মানে ব্যাপার ঘটে গেছে, তার জন্য ভীষণ মনটাও খারাপ ছিল। আর সব কিছুই, আর যেহেতু তোমার দাদা ভাই মুখাগ্নি করেছে, তো সেই জন্য একটু মানে সব কিছুই নিয়মকানুনেরও ব্যাপার আছে। তো সেই জন্য ভিডিওটা এডিট করা হয়নি। ভিডিও তো সেদিন আমার দিদির মেয়ে করেছিল, কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি বিভিন্ন ঝামেলার জন্য। তার জন্য তোমাদেরকে ভিডিওটা 2 দিন পরেই দিচ্ছি। আর তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল লং ভিডিও শেয়ার করাও হয় না। বুঝতেই পারছো বাড়িতে একটু একটা অসুস্থ মানুষ ছিল, বারবার যাওয়া আসা, এই বিভিন্ন কারণে তোমাদের কোনো বড় ভিডিও দিতে পারিনি। আর বিশেষ করে মনের অবস্থাও ভালো ছিল না। তো মনের অবস্থা ভালো না থাকলে ভিডিও ধরো ভালো লাগে না করতে, তো সেই জন্য করা হয়নি অনেক দিন। তোমাদের সঙ্গে সেই আশ্রম থেকে এসেছি, আমার গুরুদেবের আশ্রম থেকে। তো সেখান থেকে এসে বাবা নার্সিংহোমে ভর্তি ছিল, সেই একটা লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর তোমাদের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আজকে হয়ে গেল 16-17 দিন, বললাম বাবা নার্সিংহোমে ছিল আইসিইউতে। তো আজকে নিয়ে এসছে দেখো, এখন শেষ পর্যায়ে, আর কিছু করার নেই। তো বাবা ভীষণ কষ্ট পাচ্ছিল, অনেক দিন থেকে অসুস্থ ছিল, বাড়িতেও ছিল। তো যাই হোক, মানে যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। তো আমার শাশুড়ি মা ভীষণ ভেঙে পড়েছে, ওনার একটু শরীরে অনেক প্রবলেমও রয়েছে। তো সেই জন্য মানে এই শখটাকে উনি সামলে নিতে পারছে না। দেখো তোমরা বুঝতেই পারছো, অনেকক্ষণ থেকে কান্দাকাটি করছে, একদম শেষ অবধি উনি কান্দাকাটি করেছে আর কি প্রচণ্ডভাবে। তোমার দাদাভাইও খুব ভেঙে পড়েছিল। সবাই আসলে বাবা এমন একটা জিনিস, মানে কি বলবো, যার যায় সেই বোঝে, অন্য কেউ বোঝে না। তো যাই হোক, মন টন ধরো ভালো নেই, সবারই মন খারাপ। তো তার জন্য ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, 2 দিন দেরি হয়ে গেল। তো এরপরে বাবাকে নিয়ে যাওয়া হবে শ্মশানে। আমাদের বাড়ির খুব কাছেই শ্মশান, বেশি দূর না, গাড়িতে ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো তারপরে বাবাকে নিয়ে যাওয়া হবে শ্মশানে। তো এখন আমাদের ঘরের সামনে বাঁশের ঝাড় রয়েছে, সেখান থেকে বাঁশ কাটাকাটি হচ্ছে, তারপরে বাবাকে নিয়ে যাবে। আর দেখো শাশুড়ি মা ভীষণই অসুস্থ হয়ে পড়েছে উনিও। আর বিভিন্ন, যেহেতু বললাম ওনার শরীরটাও ভীষণ খারাপ, তো সেই জন্য উনিও একটু মানে শখ, মানে মানুষ হঠাৎ করে শখ পেলে যা হয়, শাশুড়ি মাকে আগে থেকে জানানো হয়নি। উনি যেহেতু শরীর খারাপ, জিনিসটাকে সামলে নিতে পারবে না, তো সেই জন্য ওনাকে বলা হয়নি। তো ওই জন্য উনি আরও ভেঙে পড়েছে। তো আমাদের দেখো আশেপাশে বাড়ি থেকে অনেকেই এসেছে। আর আমাদের এখানে কি বলো তো, কেউ কারোর বাড়ি তেমন যায় না খুব একটা, যার যার নিজের বাড়ি নিজের আর কি। তো আমার বাবার বাড়ি থেকেও আমার বাবা মা এসেছে, আমার জায়ের বাবার বাড়ি থেকে ওরা অনেকে সব এসেছে। আর আশেপাশে গ্রাম থেকেও এসেছে। আর আমাদের দেশের বাড়ি যে খিদিরপুর, সেখান থেকেও দেখো আমার এক জ্যাঠা শ্বশুরের বৌমা টোমা, ওরাও অনেকে এসেছে, ওরাও প্রায় 7-8 জন লোক এসেছে। তো যাই হোক, সবাই এসেছে। একটা বিশাল একটা আজকে মর্মান্তিক দিন বলতে পারো। ভীষণ সবাই খুব ভেঙে পড়েছে। আমার ননদ দিদিও তাই, খুবই ভেঙে পড়েছে। আর আমার নিজের দিদি, ওরাও সবাই এসেছে। আত্মীয় যারা মোটামুটি আসার মতন প্রায় সবাই চলে এসেছে। আর বাবা ভীষণই ভালোবাসতো তোমার দাদাভাইকে, সবাইকেই ভালোবাসতো। তোমার দাদাভাইও ভীষণ ভেঙে পড়েছে। ও আসলে বাবা আমাদের মাথার উপর একটা ছাতার মতন ছিল, তো সেই জিনিসটা এখন আর নেই। ও বাইরে বাইরেই বেশি থাকে তোমার দাদাভাই, বা দূরে দূরে যায়। তো সেখানে গেলে তোমার দাদাভাই বাবা আছে বলে অনেকটা ভরসাও পায়, যে না উনি আছে, অতটা অসুবিধা কিছু হবে না। তো যাই হোক, সেই আমাদের যে মাথার উপর ছাতাটা, সেটা ধরো চলে গেল, সেই জন্য আরও বেশি মানে মনটা ভীষণ খারাপ করছে। আর একটা বয়স্ক মানুষ থাকলে একটা ভীষণই একটা মানে কি বলবো, বাড়িটা আলগাতেও একটা লোক লাগে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। আর বাবার দেখো ভীষণ আজকে বেলা 16-17 দিন আইসিইউতে থাকার ফলে ওনার হাতে কোনো চ্যানেল পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্য গলায় ওরা চ্যানেল করেছে। তো গোটা বডি মানে বাবার ক্ষত বিক্ষত হয়েছে।
তোমরা বুঝতেই পারছো ভীষণ কষ্টে বাবা মানে প্রাণটা গেল, কি বলবো আর মানে বলার কিছু নেই। তো ভীষণই কষ্ট পেলো। তো এবার দেখো সবাই এক এক করে বাবার পা ধুইয়ে দিবে। তার জন্য একটা আমাদের এটা নিয়ম, জানি না কার মধ্যে কেমন নিয়ম রয়েছে, আমাদের মধ্যে এই নিয়মটা আছে যে পা ধোয়ানোর নিয়ম এটা। তো তোমার দাদাভাই দেখো প্রথমে পা ধুয়ে দিচ্ছে। পা ধোয়ানোর পরে হলুদ আর তেল পায়ে মাখানো হবে। তো সেই জন্য সবাই এক একে করবে, তোমার দাদাভাই যেহেতু বড় তো সেই জন্য ও করে নিচ্ছে, তারপরে আমরা এক এক করে সবাই করে নেব। হ্যাঁ সব নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে। তুই বাবার বল তুই তার দাদা প্রণাম করবি না তুই এখন কি করবো কালকে বলতে পারবি না এখন নিয়ে যাবো দরকার আছে দরকার আছে তুমি পায়খানা দেখায় না তুমি সবাই টাকা দাম তো না টাকা দাম স্যার উনি এটা টাকা দাম তো পায়খানা তো দাদু দাদা তোমরা নিয়ে যাও এটা দাদু বাড়ি না তোমার বাড়ি আমাকে ওই সঙ্গ পড়াবে তাকে আমি খবরদার তোমার তুমি কেন নাও তুমি ওই এসেছো আজকে এসেছি সেদিন চলে গেছে আবার এসেছে ওরে বাবা কি আছে আরে পায়ে দাদা পায়ে লোক আমি তো সব বলছি বাবা না
ওইটা কি করে ওরা কিছু করে না ওইটা কি করে ওরে বাবা সব উঠে পড়ো, যারা যারা যাবা সব উঠে পড়ো। তো বন্ধুরা দেখো, বাবাকে নিয়ে আমরা চলে এসেছি গাড়িতে করেই, হেঁটে হেঁটে নয়, আমাদের গোড়াবাজার শ্মশান ঘাটে। তো আর কিছু বলার নেই তেমন, কী বা বলবো বলো, তোমরা সব দেখো তাহলেই বুঝতে পারবে। আবার বলো, বলো হরি, ঘুরিয়ে বলো, ফিরিয়ে বলো, আবার বলো, বলো হরি, বলো হরি, ঘুরিয়ে বলো, ফিরিয়ে বলো, আবার বলো, বলো হরি, ঘুরিয়ে বলো। কি ও থাকতো তো দেখো, এবার বাবাকে গঙ্গার ধারে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নিয়মকানুন করার জন্য। না না, এখানে ইয়েতে পোড়ায় কাঠে। তো বন্ধুরা, আমার শাশুড়ি মাকে তো ধরো বাড়ি থেকে শাঁখা টাকা কিছু ভেঙে দেওয়া হয়নি, তো সেই জন্য এখানে এসে দেখো এই নিয়মকানুনটা আমরা গঙ্গার এখানেই করছি। আমাদের নিয়মটা এখানেই করা, অনেকের নিয়ম বাড়িতে করে নিয়ে আসা, তো আমাদের নিয়মটা এখানেই করা। তো এইগুলো তো আমাদের সদবাদের দেখতে নেই, তো সেই জন্য সামান্য একটু মানে তুলেছি তোমাদের সঙ্গে, সমস্তটা তোমাদের আমি শেয়ার করিনি, মানে অল্পটাই আর কি শেয়ার করেছি, যেটুকু মানে দেখানো যায় সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপরে বাবাকে ঘিটি মাখিয়ে সুন্দর করে উপরে নিয়ে যাওয়া হবে। রেখে দিবে তখন রেখে দিবে, ভিতরে নিয়ে যাবে, আমি বন্ধ করে দেবো। নিচে একটা হাতে তো বন্ধুরা, সুন্দর করে স্নান করিয়ে বাবাকে ওপরে নিয়ে গিয়ে তারপরে তোমার ওখানে মুখাগ্নি করে চুল্লিতে দেওয়া হয়েছিল, সেখানে 45 মিনিট সময় লেগেছে। তারপরে দেখো অস্থি নিয়ে এসছে, তো সেই অস্থিতে আমরা এখন সবাই এক এক করে পরিবারে আমরা যারা সবাই এসেছি প্রত্যেককে এখানে জল দিচ্ছে আর দক্ষিণা দিচ্ছে, এটা আমাদের নিয়ম। তো অনেকক্ষণ মানে 45 মিনিট পরে এটা চুল্লি থেকে বের করা হয়েছে। তো যাই হোক, দেখো আমাদের ভাগ্নে সবাইকে জল তুলে দিচ্ছে আর সবাই ওখানে জল দিচ্ছে। তো
তো এরপরে আমরা স্নান করে নেব, ছেলেরাও স্নান করবে, আমরা বউরাও করব। তো সবাই যে যা স্নান টান করে তারপরে দেখো আমরা শাড়ি চেঞ্জ করে নিয়েছি। আমাদের মধ্যে এরকম লাল পাড় শাড়ি পরতে হয় আর লাল ব্লাউজ, সাদা সায়া। তো এটা করে দেখো আমরা এখন চলে যাব ঘাট ছাড়াবে সামনে এখানে আমাদের। তো আমাদের ঘাট ছাড়াতে 200 টাকা নেবে, আর অস্থির জন্য 300 টাকা নিয়েছিল, আর এখানে পোড়ানোর জন্য 1200 টাকা নিয়েছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে তারপরে মিষ্টি মুখ করব। সবাই দেখো একে একে চলে যাচ্ছি সামনের দিকে। আর আমাদের মধ্যে নিয়ম, ঘাট ছাড়ানোর পরে স্নান টান করার পরে মিষ্টি আর পাউরুটি এটা মিষ্টি মুখ করে বাড়ি যেতে হয়। আর আমাদের আর কিছু খাওয়া নেই আজকে। আর রাত্রে যদি ফল টল খাই তো তাই খাবে, আর তাছাড়া আজকের মতন আমাদের খাওয়া আর কি বন্ধ হয়ে গেল। তো দেখো সবাই আমরা একা করে বেরিয়ে যাচ্ছি, আমাদের যারা যারা এসেছিলো আত্মীয় স্বজন প্রত্যেককেই। আর সত্যি মাকে দেখো ভীষণ খারাপ লাগছে দেখে, মাকে এই অবস্থায় দেখিনি, তো তার জন্য দেখে সহ্য করা যাচ্ছে না। তো এবার দেখো সবাই বেরিয়ে এখন মিষ্টি মুখ করছে, পাউরুটি আর মিষ্টি। তো এটা করার পরে আমরা বাড়ি চলে যাব, আর এখানে দেরি করবো না, এখন বিকেল 5টা বাজছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।